হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু এ নিউ বেঙ্গলি ডেলি ব্লগ। তো আজকে জাস্ট ঘুম থেকে উঠে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। তারপর চলে এসেছি একদম স্কিন কেয়ার করতে। রিসেন্ট আমি এই ময়শ্চারাইজারটা ইউজ করছি। যাদের খুব ড্রাই স্কিন তারা এটাকে ইউজ করতে পারো, ভীষণ ভালো। কয়েকদিন ইউজ করলেই তোমরা পার্থক্যটা বুঝতে পারবে। আর এটা ফেস অ্যান্ড বডি দুটোতেই ইউজ করা যায়। আমার স্পেশালি কম্বিনেশন স্কিন, তো আমার স্কিনটা যখন একটু বেশি ড্রাই লাগে তো আমি এটা ইউজ করি, সবসময় এটা ইউজ করি না। তারপর আমি চলে এসেছিলাম কিচেনে আজকে আমার ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে হেভি কিছু রাখার ইচ্ছে নেই, তাই একটু ব্রেড আর ডিম নিয়েছিলাম, আর সাথে একটু পিনাট বাটার ছিল। তো এই দিয়ে আজকে আমার ব্রেকফাস্টটা কমপ্লিট করি। আমি ব্রেকফাস্ট করি আমার রুমের একটা জানালার পাশে, কারণ ওখানেই সকালে রোদ্দুর আসে। তাই আমার সকালের দিকে যাবতীয় খাওয়ার ওখানেই হয়। তো একটু ফল নিয়েও চলে এসেছিলাম। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতে আমার মনে পড়ে গেল যে আজকে মেশিনে অনেকগুলো জামা কাপড় আছে, তো সেগুলোকে ওয়াশ করতে দিচ্ছিলাম। আর এখানে দেখো এখন 41 মিনিট মতো টাইম দেখাচ্ছিল, কিন্তু আমার হাতে এত টাইম নেই। আমি মেশিনটা অন করে লাঞ্চটা কমপ্লিট করে নিলাম। লাঞ্চ কমপ্লিট করে উঠে দেখি এখনও 24 মিনিট বাকি। আর এদিকে আজকে আমার ম্যামের সাথে একটা মেকআপের কাজ ছিল, তাই ভাবলাম যে 24 মিনিট পর রেডি হতে গেলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে। তাই আমি আগে একটু রেডি হয়ে নিলাম, আর তারপরে আমি জামা কাপড়গুলো সমস্ত কিছু মেলে দিলাম। বাইরেটা বেশ ঠান্ডা ছিল, তাই আমি একটা সোয়েটার পরে বেরিয়ে পড়ি আমাদের ফার্স্ট লোকেশনের উদ্দেশ্যে। তো ওখানে দুটো পার্টি মেকআপ ছিল, আর এখন কাজ চলছে যেমনটা দেখতেই পাচ্ছ। তো ওখানে আমরা পৌঁছেছিলাম দুপুর 3টে নাগাদ। চলো এবার তোমাদের সাথে পরপর দুটো পার্টি মেকআপের লুক দুটো শেয়ার করি। ম্যাম সাজিয়েছেন পুরোপুরি, তো দেখতেই পাচ্ছ। আর ফটোগুলোর নিচে কিন্তু মেকওভারের নাম দেওয়া আছে, তোমরা চাইলে কেউ কন্ট্যাক্ট করতে পারো। এই দুটো কাজ শেষ হওয়ার আগেই আমি ওখান থেকে বেরিয়ে পড়ি, বেরিয়ে চলে যাই আমাদের সেকেন্ড লোকেশানে। আর ম্যাম বাকিটা কমপ্লিট করছিল, তো আমি এখানে চলে আসি। এখানেও আজকে একটা পার্টি মেকআপ ছিল, তো এটাও ম্যামই সাজিয়েছেন, দেখতেই পাচ্ছ তোমরা। উনি আমাদের কাছে এর আগেও বহুবার সেজেছেন, তো ওনার পছন্দ মতো ওনাকে একটা লুক দেওয়া হয়েছে। কেমন লাগলো তোমরা জানিও। এখন ওনার ফটো নিচ্ছেন ম্যাম। দেখতে পাচ্ছ ফুল লুকটা তোমাদের সাথে শেয়ার করলাম। এটা শেষ হতে হতে অলমোস্ট 6:30 মতো বেজে গিয়েছিল। সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে প্যাক আপের পরে আমি চলে আসি বাড়ি। আর তোমরা দেখতেই পাচ্ছ, আর ম্যামের বাড়ি থেকে আমার বাড়িটা খুব একটা দূরে না, তো হেঁটেই আসা যায়। তো আমি ওখান থেকে বেরিয়ে পড়ি। আর যেহেতু আজকে বাইরেটা বেশ ঠান্ডা ছিল, যার জন্য পুরো রাস্তাটা ফাঁকা। এখন দেখতেই পাচ্ছ তোমরা, সামনেটা দেখো, রাস্তা পুরো ফাঁকা। তো আমি বাড়ি চলে আসি। আর আজকে আমার চোখ মুখটা দেখে বুঝতেই পারছো খুব একটা ভালো লাগছিল না, কারণ আমার রিসেন্ট খুব জ্বর হয়েছিল। তারপর আমি তাড়াহুড়ো করে চলে আসি কিচেনে। আমি আজকে কাজে যাওয়ার আগে এই রাজমাটা ভিজিয়ে গিয়েছিলাম, এটা হোয়াইট রাজমা। তো এটাকে আজকে বানাবো ডিনারের জন্য খাবার দাবার রেডি করে আমি ব্যাগ গুছাচ্ছিলাম। তখন আমি এই টিউনিকটা পেলাম। এটা আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছে। এটা একটা চিকেন কারি টিউনিক, ও আমাকে হরিদ্বার থেকে এনে দিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ ওকে। ওটা অল্টারেশনের কথা ভাবতেই আমার মনে পড়লো আমি আরও দুটো কুর্তি কিনেছি যেগুলো অল্টার করাতে হবে। তো আমি সেগুলো নিয়ে বসলাম, কিন্তু এইগুলো এত বড় ছিল, মানে এত বিগ সাইজ, মানে কি বলবো, আমি দুটো ঢুকে যাবো এর মধ্যে। আর আমার কাছে রিটার্নেরও কোনো অপশান ছিল না, দ্যাটস ওয়াই আমাকে এটা অল্টারই করে নিতে হলো। এদিকে মিস্টার রাবি চলে এসেছে অফিস থেকে, আর অফিস থেকে আসার সময় আজকে এই দুটো ফুল এনেছে। আর এগুলো আমি মানে প্যাকেটের মধ্যে রেখেই সাজিয়ে রাখবো। আমার বাড়িতে একটা ছোট্ট ফ্লাওয়ার ভাস ছিল, তার মধ্যে অল্প একটু জল দিয়ে এর দুটোকে রেখে দিয়েছি। কেন প্লাস্টিকে এইভাবে রেখেছি সেটা কিন্তু নেক্সট ব্লগেই তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমি বসেছিলাম আমার কুর্তিগুলোকে অল্টার করাতে বুঝলাম মানে অনেকটা করে আমাকে অল্টার করাতে হচ্ছিল। আর কোনো ড্রেস না, অনেক বেশি অল্টার করালে সেই ড্রেসটার শেপটাই নষ্ট হয়ে যায়। কুর্তি দুটো অল্টার করার পরে আমি চলে গিয়েছিলাম আবারও কিচেনে, কারণ নেক্সট ডে মিস্টার হাবি যে লাঞ্চটা নিয়ে যাবে তার রান্না করতে। তো আমি এখানে বানাচ্ছিলাম এগ কারি। আগের দিনে বানিয়ে রাখার কারণ হচ্ছে ও মর্নিংয়ে অনেক তাড়াতাড়ি বেরোয়, আর তখন আমার পক্ষে রান্না করাটা পসিবল হয়ে ওঠে না, তাই আগের দিন আমি এটাকে রান্না করে রেখে দিই।
ডিনার কমপ্লিট করে আমি চলে এসেছি আমার পুরো হেয়ারটাকে একটু বেনি করতে। দেখতেই পাচ্ছ অলরেডি দুটো বেনি হয়ে গেছে, তো আমি আমার ফুল হেয়ারটাকে এইভাবে বেনি করে নেব। আর এইভাবেই কিন্তু আমি ঘুমাবো আজকে। কেন এইভাবে ছোট ছোট করে বেনি করছি সেটা কিন্তু জানতে হলে নেক্সট ব্লগটা দেখতে হবে, আর সেটা খুব তাড়াতাড়ি আসছে। সো প্লিজ স্টে টিউন, অ্যান্ড যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি প্লিজ ডু সাবস্ক্রাইব। টাটা।